অনেক তো হলো ঢাকার ভিতর, চলুন এবার ঢাকার বাইরে যাওয়া যাক। আমরা এই মুহূর্তে যাচ্ছি টাঙ্গাইলের রয়বাড়ি। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আপনাদের সামনে এসে পড়েছি। এখন আমরা আপনাদেরকে নিদর্শন প্রদর্শন করব। চলেন দেখি কি অবস্থা। প্রতিদিনের মতো আমরা যা যা আপনাদেরকে দেখাই, আজকে তাই দেখাবো। এটা হচ্ছে টাঙ্গাইলের পশ্চিমে অবস্থিত। চলুন ইতিহাস জেনে নেই। এটার নাম হতেছে আলসাগান্দার রায়বাড়ি। আচ্ছা, 2 থেকে 250 বছর হবে, 250 বছর হবে। এখানেই থাকি আমরা 2 ভাই। ছোট ভাই শহরে থাকে, টাঙ্গাইল শহরে। আমি বাড়িতে থাকি, আমি দেখাশোনা করি। আচ্ছা, তো এই স্থাপনাটাই আছে, আর ওই পাশে আরেকটা স্থাপনা আছে। আচ্ছা, আমরা নয়ানা, ওই পাশটা হতেছে সাতানা। এক ভদ্রলোকের পূর্বপুরুষের যে ভদ্রলোক ছিলেন, ওনার 2 ছেলে ছিল। ওই এক পক্ষের যারা তাদের নয়ানা দিছে, আর শেষ পক্ষে যারা তাকে সাতানা দিছে। ওখানে সাতানা হইল উপেনবাবু, আর আমাদের এখানে আমার বাবার নাম হইতেছে মৃত পরিমল রায়, তার বাবার নাম হইতেছে মৃত হরিপদ রায়, তার বাবার নাম হইতেছে আনন্দমোহন রায়, তার বাবার নাম হইতেছে রাজেন্দ্র রায়। এই 3-4 পুরুষ আমি বলতে পারবো। এটার জন্য ধন্যবাদ আমার বন্ধু সোহানকে। এই যে তার ছোট ছোট ডিভাইস, ঠিক আছে। এখানে এখন মানুষজনের বসবাস, যেহেতু এটা হিন্দু বাড়ি এবং এখানে মানুষজন বসবাস করে, তাই আমরা বেশি ভিতরে না গিয়ে, আর ভদ্রলোক অনেক আমাদের সাহায্য করেছে ভিডিও করার জন্য, অনেক ইনফরমেশন দিয়েছে, তাই আমরা আর বেশি ভিতরে না যাই। সময় সবকিছু বদলে দেয়, রাজপ্রাসাদকেও ছেড়ে দেয় একা। মানুষ চলে যায়, থেকে যায় শুধু দেয়ালে জমে থাকা সময়। বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।